ফরিদপুর গ্রামে ছিল এক বিশাল লিচু গাছ। সেই গাছের লিচু যেমন মিষ্টি ঠিক তেমনই বড় বড়। সেই লিচু গাছটার যত্ন নিত গ্রামের এক বুড়ি ঠাকুমা। আর পাশের গ্রামে থাকতো এক পেতনি। ধর, এখানে থাকতে আর ভালো লাগে না। এই গ্রামের লোক আমাকে ভয়ই পায় না। আমাকে সামনাসামনি দেখলে আবার হাসে, মনে হয় আমি তাদের আগের জন্মের বিয়ানি ছিলাম। পেতনি সেখানে থাকবে না বলে ঠিক করলো। ও উড়ে উড়ে অন্য গ্রামের দিকে যেতে লাগলো। এখন তো গরমের দিন, বাবা রোদের যে তাপ থাকাই যায় না। যদি একটা ফলের গাছ পেতাম খুব ভালো হতো। এই গরমের দিনের ফলগুলো খেতে আমার বেশ ভালোই লাগে। তখন পেতনি ফরিদপুর গ্রামের দিকে যেতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পর পেতনি সেই লিচু গাছটা দেখতে পেল। বাবা গো, এত বড় লিচু গাছ, আর লিচুগুলো কি সুন্দর পেকে লাল টুসটুসে হয়ে আছে। দেখতেই এত ভালো লাগছে, না জানি খেতে কত ভালোই না লাগবে। এই গাছেই থাকবো আর লিচু খাবো। তখন পেতনি সেই লিচু গাছের একটা উঁচু ডালে গিয়ে বসলো। এখন থেকে এই লিচু গাছ আমার, এখান থেকে একটা লিচুও কাউকে খেতে দেব না। পেতনি সেই গাছে বেশ কিছুদিন থাকলো। ও লিচু খেয়ে তার বীজ নিচে ফেলতো। একদিন সেই বুড়ি ঠাকুমা লিচু গাছের নিচে আসলো। গাছের এত লিচু কে খেয়েছে? গ্রামের সবাই তো জানে এই গাছের লিচু পাকলে আমি সবার বাড়িতেই লিচু পাঠাই। তাহলে এমন কাজ কে করলো? এই বুড়ি আবার এই লিচু গাছের নিচে এসে কি বকবক করছে? এই কিছুদিন তো গ্রামের কেউ আসেনি, এখন আবার এই বুড়ি কোথা থেকে উদয় হলো? এটা কার কাজ হতে পারে? এ কথা ভাবতে ভাবতে বুড়ি ঠাকুমা বাড়ি চলে গেলেন। আর পেতনি রোজ রাতে লিচু খেত আর নিচে তার বীজ ছুঁড়ে মারত। পরের দিন সকালে, বেলা তো অনেক হলো, আজকে কিছু লিচু পাড়াবো, নাতনিটা খেতে চাইছিল। না, এখন যাই ওখানে। বুড়ি ঠাকুমা তখন সেই লিচু গাছের দিকে যাচ্ছিল। একে এই বুড়ি আজকেও এদিকে আসছে, তাতে আমার কি, আসুক গে। কালকের থেকে আজকে আরো বেশি বীজ। এত লিচু কে খাচ্ছে? কেউ চুরি করলে তো এখানে বসে খেত না, অবশ্যই বাড়ি নিয়ে যেত। বুড়ি ঠাকুমা তখন কিছুই বুঝতে পারছিল না যে এত লিচু কে খাচ্ছে, তাও আবার বীজগুলো গাছের নিচেই ছড়িয়ে ছিটিয়ে রাখছে। না, কে লিচু খাচ্ছে এটা তো আমাকে বের করতেই হবে, না হলে গ্রামের মানুষ বলবে আমি লিচু চুরি করে খেয়েছি। এ কথা বলে বুড়ি ঠাকুমা সেখান থেকে চলে গেল। হে হে হে, আমাকে কেউ ধরতে পারবে না, কারণ আমি গাছের সব থেকে উঁচু ডালে থাকি। আর আমি হলাম পেতনি, আমাকে ধরা কি এত সহজ নাকি? বোকা বুড়ি। সেদিন রাত্রিবেলা পেতনি যখন লিচু খাচ্ছিল, তখন সেই বুড়ি ঠাকুমা লিচু গাছের কাছে আসলো। এসে দেখে আবারও কে যেন লিচু খাচ্ছে আর বীজ নিচে ছুঁড়ে মারছে। আর ওদিকে পেতনি বলছিল, আহা, এই লিচুগুলো যে এত মিষ্টি, আমি আগে জানলে এই গাছে অনেক আগেই চলে আসতাম। এ কথা শোনার পর বুড়ি ঠাকুমা কিছু আন্দাজ করতে পারল। তার মানে এটা মানুষের কাজ না, এই গাছে পেতনি বা শাকচুন্নি এই দুটোর মধ্যে একটা তো থাকে। দাঁড়া, তোকে কিভাবে জব্দ করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তারপর বুড়ি ঠাকুমা সেখান থেকে চলে গেল। তারপরের দিন সকালে বুড়ি ঠাকুমা আবার সেই লিচু গাছের নিচে আসলো।
আমি এই বুড়ির রূপ ধরে বেশ ভালোই করেছি। আসলে আমি যে শাকচুন্নি এটা কেউ টেরই পাবে না। কি বললো? শাকচুন্নি? আমার থেকে তো শাকচুন্নিদের শক্তি বেশি থাকে, তারা রূপও বদলাতে পারে, কিন্তু শাকচুন্নি এই বুড়ির রূপে কেন আছে? এই লিচু গাছ থেকে একটা লিচু খেয়েছিলাম দেখে গ্রামের লোক আমাকে এত মেরেছিল যে আমি আর বেঁচেই নেই। ইস রে, এই শাকচুনির সাথে তো খুব অন্যায় হয়েছে। যাই, ওকে অল্প সান্ত্বনা দিয়ে আসি। তখন পেতনি বুড়ি ঠাকুমার সামনে এসে দাঁড়ালো। ও, তবে এই পেতনি লিচুগুলো খেয়ে খেয়ে শেষ করেছিল? কে গো শাকচুন্নি, এত মন খারাপ কেন? এ কি পেতনি, তুই কোথা থেকে আসলি? আমি তো এই লিচু গাছে থাকি, তোমার কথা শুনে নিচে নেমে আসলাম। তুই এই গাছে থাকিস? তাহলে কি এই এতগুলো লিচু তুই খেয়েছিস? হ্যাঁ গো, এই গাছের লিচুগুলো অনেক মিষ্টি, তুমিও খাবে, চলো। না না, আমি খাবো না, আর ওই গাছের লিচু তুইও খাস না, বুঝলি? কিন্তু শাকচুন্নি, তুমি এমন কথা কেন বলছো? এত মিষ্টি আর সুস্বাদু লিচু চোখের সামনে থাকবে আর আমি খাবো না, এটা কেমন কথা? আমি তো তোর ভালোর জন্যই বললাম, এখন তুই যদি না শুনিস তাহলে তোর ক্ষতি হবে। আমি এখন যাই রে। এ কথা বলে বুড়ি ঠাকুমা সেখান থেকে চলে গেল। শাকচুন্নি আমাকে এই গাছের লিচু খেতে কেন বারণ করলো? কিছু তো ব্যাপার আছে। তখন পেতনি সেই বুড়ি ঠাকুমার বাড়ির দিকে যাচ্ছিল। পেতনি আবার আমার বাড়ি কেন আসছে? ও, বুঝেছি, ওর মন তো ছটফট করছে। ও শাকচুন্নি, তুমি তোমার আসল রূপে ফিরে এসো। না না, এই গ্রামের মানুষদের মারবো, তারপর নিজের রূপে ফিরে আসবো। কিন্তু তুমি এই গ্রামের এতগুলো মানুষকে কিভাবে মারবে? আমি ওই লিচু গাছটাকে যত্ন নেওয়ার বাহানায় ওই গাছের গোড়ায় এমন বিষ দিয়েছি যে এই গাছের লিচু যে খাবে সে 1 সপ্তাহ পর মারা যাবে। কি বললে? বিষ? আমি তাহলে 1 সপ্তাহ পর শেষ হয়ে যাব? হ্যাঁ, তুই এই গাছের লিচু খাওয়ার আগে আমাকে একবার জিজ্ঞাসা করতে পারলি না? ও বাবা গো, এখন আমি কি করব? না না, আমি আর এই গাছে থাকবো না। হ্যাঁ, এই গাছ ছেড়ে চলে যা। তখন পেতনি সেখান থেকে চলে গেল। হে 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 হে, আমার কিছুই খাটনি করতে হয়নি তোকে ওই গাছ থেকে তাড়ানোর জন্য, বোকা পেতনি। এই মিথ্যে কথাটা না বললে হয়তো আমাকে সাধু বাবার কাছে যেতে হতো। যাই হোক, আমার মাথার বুদ্ধি কাজে লেগে গেল।